একটা কথা কান ফালায় শুনে রাখুন, অভাবে কখনো মানুষ মরে না। যদি অভাবে মানুষ মরতো, তাইলে আগারগাঁও বস্তিতে অথবা কুড়িল ফ্লাইওভারের নিচে অথবা কমলাপুর রেল স্টেশনের আশেপাশে অথবা রংপুরের সেই কুড়িগ্রাম রৌমারীর সেই অভাবী মানুষগুলা, সেই দরিদ্র মানুষগুলো আর বেঁচে থাকতে পারতো না, তারা মরে যেত। মানুষ অভাবে মরে না, মানুষ মরে আঘাতে। মানুষ অভাবের সাথে লড়াই করে হয়তো বাঁচতে পারে, কিন্তু আঘাতের সাথে লড়াই করে মানুষ বাঁচতে পারে না। আপনি দেখবেন কোটি কোটি টাকার সম্পত্তির মধ্যে থাকার পরেও কিছু কিছু মানুষ নীরবে গোপনে সুইসাইড করে, জীবন থেকে বিদায় নেয় অথবা জীবন থেকে পালিয়ে বেড়ায়। এটা কিন্তু অভাবের কারণে না, এটা হচ্ছে আঘাতের কারণে। আপনি যদি অভাবের সাথে লড়াই করেন 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর, হয়তো একদিন আপনি অভাবের সাথে লড়াই করে জিতে যাবেন, কিন্তু আঘাতের সাথে লড়াই করে জিততে পারবেন না। সুতরাং আঘাতটাকে কখনো ভিতরে রাখেন না, অভাবটাকে ভিতরে রাখেন। অভাব আপনাকে মানুষে পরিণত করবে। কামারের দোকানে যখন লোহা পোড়া হয়, লোহা পুড়তে 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 যখন লাল হয়ে যায়, তখন বারবার তাকে পানিতে ভিজানো হয়, বারবার তাকে পোড়ানো হয়। এতে কি হয়? লোহা আগের চাইতে বেশি শক্তিশালী হয়। ওই লোহা দিয়ে ধারালো অস্ত্র তৈরি করা যায়। সুতরাং অভাবের সাথে লড়াই করে কখনো ক্লান্ত হবেন না। একটা জিনিস মনে রাখবেন, অভাবের আগুনে পুড়লে মানুষ তীক্ষ্ণ হয়, ধারালো হয়, শক্তিশালী হয়, ভেঙে পড়ে না। কিন্তু আঘাতের আগুন মানুষকে ধ্বংস করে দেয় ভিতর থেকে। সুতরাং অন্তরের ভিতরে কখনো আঘাত পুষে রাখবেন না, আঘাত থেকে বেঁচে থাকুন।